মিডিয়াটেক হেলিও G99 সমৃদ্ধ 6 ন্যানোমিটারের আর্কিটেক্ট করা ডিজাইনের একটা চিপসেট এটা। যদিও ফোনটার নামেও গরম কামেও গরম, সো সেক্ষেত্রে গরমের মধ্যে যদি মিসম্যাচ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি দোষী না। সে কিন্তু শুধুমাত্র নামে বড় না কামেও বড়। অ্যারাউন্ড 20,000 প্রাইস পয়েন্টে এই কম্বো প্যাকেজ কার না ভালো লাগবে। আসসালামু আলাইকুম। 20 হার্টজ IPS LCD ডিসপ্লে, 8GB RAM, 128GB স্টোরেজ, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, স্টোরেজ স্পিকার, 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। অ্যারাউন্ড 20,000 প্রাইস পয়েন্টে এই কম্বো প্যাকেজ কার না ভালো লাগবে। কথা বলছিলাম Infinix Hot 40 Pro নিয়ে। শুরুতে ধন্যবাদ দিয়ে রাখি আলিফ টেলিকমকে এই প্রচন্ড গরমের মধ্যে এত গরম কিছু আমাদেরকে স্পন্সর করার জন্য। Hot 40i ও Hot 40 এর বড় ভাই Hot 40 Pro, সে কিন্তু শুধুমাত্র নামে বড় না কামেও বড়। আচ্ছা, শুরুতে এটার বক্স কন্টেন্ট থেকে একটু ছোট করে ঘুরে আসা যাক। মোবাইল লিজেন্ড ব্যাং এর সাথে কোলাবোরেট করে ফোনটি লঞ্চ করা, যেটা বক্সের ডিজাইন দেখে খুব সহজে বুঝে ফেলার কথা। কফি হোয়াইটের কম্বাইন করা প্যাকেজিং খুললে শুরুতেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। দেন সিম ট্রে ইজেক্টর, ওয়ারেন্টি পেপারস, সুন্দর সিলিকন কভার, 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, দেন কেবল। ফোনটি 2-3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমাদের স্টুডিওতে থাকা ইউনিটিভ কালার হচ্ছে প্লাম ব্লু। ক্যামেরা মডিউলের অংশটা বেশ বড় সড়ো। ফোনের স্ট্রাকচারের সাথে এই যে বড় একটা ক্যামেরা মডিউল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সাইড থেকে গ্লোসি ম্যাটেরিয়ালস এর সাথে ব্যাক প্যানেলটা বেশ চকচকা। গ্লোসি ম্যাট ম্যাটেরিয়ালস এর সাথে আকাশি রঙের আলোতে বেশ রিফ্লেক্ট করে, মানে এটাকে প্লাম ব্লু নাম না দিয়ে কিন্তু স্কাই ব্লু দিতে পারতো। বাই দ্য ওয়ে, এটার বর্তমান মার্কেট প্রাইস 19,999। 199 গ্রাম ওয়েটের সাথে এটার বিল্ড কোয়ালিটি ও হ্যান্ড ফিল কে টপ নচ বলা যায়। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, বডি ফ্রেম প্লাস্টিক হলেও এলা একটা ফিল দিবে। পোর্টস এন্ড বাটন হিসেবে অ্যাজ ইউজুয়াল সবই আছে, বাট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকার খুবই দরকার ছিল। মানে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে কিন্তু আমাদের মানে দৈনন্দিন জীবনের জন্য অনেক ইউজফুল একটা জিনিস, মানে এটা থাকলে কিন্তু সবার জন্য ভালোই হবে। সিম্ফনি বা টেকনোর মতো ব্র্যান্ডগুলো কিন্তু 10 থেকে 12,000 প্রাইস পয়েন্টে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিচ্ছে। সেই জায়গাটা থেকে কিন্তু Infinix Hot 40 Pro অনেকটাই পিছিয়ে থাকবে। তবে এটা স্টোরেজ স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু গুড এনাফ। ফুল ভলিউমেও কোনো প্রকার ডিস্ট্রাকশন লক্ষ্য করিনি। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট ছিল, স্মুথ ছিল, তবে গরমের মধ্যে হাত ঘেমে মিসম্যাচ হতে পারে। যদিও ফোনটার নামেও গরম কামেও গরম, সো সেক্ষেত্রে গরমের মধ্যে যদি মিসম্যাচ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি দোষী না। ডিসপ্লের দিকে আসলে IPS LCD প্যানেলের ডিসপ্লে, এটা 16 মিলিয়ন কালার সাপোর্টেড 6.78 ইঞ্চের ডিসপ্লে। সো বুঝতেই পারতেছেন মানে বড় সড়ো একটা ডিসপ্লে। লং টাইম মিডিয়া কনজিউমারদের জন্য কিছুটা প্যারাদায়ক। স্ক্রিন টু বডি রেশিও এভারেজ ছিল, নিচের অংশটা আরো চিকন হতে পারতো। 1080x2460 পিক্সেল রেজলিউশন দিতে পারে। পাঞ্চাল কাটআউট ডিসপ্লে, ইটস গ্রেট ইন প্রাইস পয়েন্ট। 120 হার্টজের রিফ্রেশ রেট ভালোই ছিল, ঠিকঠাক রেজাল্ট ছিল, বাট এটার যে 500 নিটস পিক ব্রাইটনেস কিছুটা কম লাগতে পারে। মানে আসলে এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করতেছে। মানে হার্শ সানলাইটের মধ্যে 500 নিটস পিক ব্রাইটনেস একটু কমতি লাগতে পারে, স্বাভাবিক একটা ব্যাপার। ইনডোরে বোঝার উপায় নাই, তবে আউটডোরে কিছুটা বেগ পাওয়া লাগবে। পিক ব্রাইটনেস আরো একটু বেটার হতে পারতো। তবে এটার ডিসপ্লে থেকে যে কালারটা প্রোভাইড করতেছে, মানে কালারে কিন্তু কোনো প্রকার কমতি ছিল না, খুব একটা ওয়ান টোন দেয় না, যাতে করে সব পারপাসে ভালো এক্সপিরিয়েন্স থাকবে। যথেষ্ট শার্প, যথেষ্ট ভিজিবল ছিল এটার ডিসপ্লে। পিক ব্রাইটনেস বাদে এটার ডিসপ্লে সেকশনকে 195 দেওয়া যায়। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13। এটা নিজস্ব XOS 13.5 মিডিয়াটেক হেলিও G99 সমৃদ্ধ 6 ন্যানোমিটারের আর্কিটেক্ট করা ডিজাইনের একটা চিপসেট। এটা অক্টাকোর প্রসেসর, জিপিইউ মালি G57। ভাই স্পেক যেগুলো অফার করতেছে তার মধ্যে অন্যতম ব্যাপার হচ্ছে মিডিয়াটেক হেলিও G99, মানে 20,000 প্রাইস পয়েন্টে কিন্তু এটা একটা বেস্ট চিপসেট, মানে এক প্রকার বলা যায় ছোটখাটো একটা গেমিং চিপসেট। এই বাজেটে এটাকে পাওয়ারফুল হিসেবে জানি বাস্তবিক জীবনে ভাই এটা আসলে একটা গেমিং স্মার্টফোন। পাবজি, ফ্রি ফায়ার 2D গেম এটার মধ্যে ওরা প্লে করেছি। মিডিয়াম গ্রাফিক্সে পাবজি লং টাইম পারফরমেন্স দিবে। তবে এই প্রচন্ড গরমের মধ্যে নিজেরা যেহেতু দিক বিদিক অবস্থায়, সেক্ষেত্রে একটা ইলেকট্রিক একটা ডিভাইস, তার তো অবস্থা নাজেহাল হবে, এটাই স্বাভাবিক। মানে
এই ওয়েদারের মধ্যে কিন্তু বেশি গেম টেম প্লে করলে ফোন গরম হবে, একটু হিট জেনারেট হবে, এটাই কিন্তু একটা নর্মাল ব্যাপার। সো বেশ গরম হয়ে গেলে পারফরমেন্সে কিছুটা ড্রপ করবে স্বাভাবিক। ফ্রি ফায়ার সব সময়ের জন্য স্মুথ ছিল, তাছাড়া 2D গেমগুলো সুপার স্মুথ, সুপার পারফরমেন্স ছিল। 128, সো ব্যাকগ্রাউন্ডে 7 থেকে 8টার মতো অ্যাপস একসাথে রান করা যাচ্ছিল। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু 8GB জেনুইন এর পাশাপাশি 8GB এক্সটেন্ডেবল র্যাম থাকতেছে। সো লং টাইম ইউজের ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা খুব ভালোভাবেই পুষিয়ে দিতে পারবে। আকর্ষণের উপরে আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা কি? সেটা হচ্ছে ক্যামেরা। এটার এই সুন্দর ক্যামেরা মডিউলের মধ্যে একটা 108 মেগাপিক্সেল f1.8, দেন 2 মেগাপিক্সেল f2.4 এন্ড 0.8 মেগাপিক্সেল অ্যাক্সিলারি সেন্সর, মানে একটা অ্যাক্সিলারি লেন্স আছে। মানে এটা আসলে খুব একটা যে কাজে লাগে তেমনটাও না, তবে থাকলে মানে দিলে ডিজাইনটা একটু পরিপূর্ণতা পাই, এটা হচ্ছে ব্যাপার। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এরকম 20,000 প্রাইস পয়েন্টে ইনফিনিক্স তাদের অন্য ফোনগুলোর সাথে ক্যামেরা পারফরমেন্সের সামঞ্জস্য রেখেছে। ছবিতে স্যাচুরেশনের মাত্রা বেশি, অন টোন দেয় কিছু কিছু ছবিতে। হাইলাইটের মধ্যে কিছুটা ব্যালেন্সিং এর প্রবলেম হয়, মানে এক্সপোজার জনিত একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে বেশি ওয়াশ আউট করে ফেলে ছবির মধ্যে, এটা হচ্ছে একটা ব্যাপার। মানে আসলে এক্সপোজারটা একটু ব্যালেন্সিং থাকলে কিন্তু আরো ভালো আউটপুট পাওয়া যেত। ডাইনামিক রেঞ্জ এভারেজ টাইপের ছিল। লো লাইটের মধ্যে ছবিগুলো সফট টোন দেয়, মানে অয়েলি একটা ফিল দেয়, মানে অয়েল পেইন্টেড যে আমরা ছবিগুলো দেখি কিছুটা ওরকম লাগতে পারে। পোর্ট্রেটে এভারেজ টু এভারেজ ছিল, সাবজেক্টকে সময় দিয়ে তুললে ভালো আউটপুট দেয়। ব্যাকগ্রাউন্ডে কিছুটা আর্টিফিশিয়াল লাগে দেখতে, এই তো। এন্ড এটা ফ্রন্ট ফেসিং এ কিন্তু 32 মেগাপিক্সেল মানে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ফেসিং দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালোই ছিল। ফেস শপ করে দিলে তো ভালোই লাগবে, মানে ছবির মধ্যে যদি ফেসটা একটু সফট টপ করে দেয় তাহলে তো ভালোই লাগবে। আর্টিফিশিয়াল একটা আউটপুট দিতে পারে, এটা দিয়ে হাইয়েস্ট 2K 30fps দিয়ে রেকর্ড করতে পারবে। সো ভাই, এটার যে 1080p মানে 1080p আর 2K এর যে ব্যবধান সেটা আসলে খুব একটা পাই নাই, তবে স্টেবল থেকে রেকর্ড করতে পারলে এনাফ গুড, মানে কাজ চলে যাবে। লাস্ট অন ব্যাটারি, 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। 5000 mAh দিয়ে এটা আমাকে একদম ছুঁই ব্যাটারি লাইফ দিয়েছে। ডিসেন্ট গেম প্লে করেছে, বাংলা ছবি তুলেছে, আমি টুকটাক মিডিয়া কনজিউম করেছি। এন্ড 33 ওয়াটের যে ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারের কথাটা বলছিলাম, সেটা দিয়ে কিন্তু এটাকে অ্যারাউন্ড 2 ঘন্টা একটু বেশি সময় লাগে, মানে 0 to 100 ফুল চার্জ করতে। ওভারঅল 20,000 প্রাইস পয়েন্টে যারা একটা গেমিং ফোন চুজ করতে যাচ্ছেন, মানে সব দিক থেকে পারফরমেন্সে ভালো হবে, ইটস আ গ্রেট ডিল। তো এই ছিল Infinix Hot 40 Pro নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।